বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার সম্পন্ন হবে, আসিফ নজরুল। চুরি, ছিনতাই, খুন বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নেই, জনগণের সহযোগিতা প্রয়োজন, আইজিপি। টিকটক নিষিদ্ধের আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টে ট্রাম্পের আবেদন। আজারবাইজানের বিমান বিধ্বস্তে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগ যুক্তরাষ্ট্রের। স্পেনে অভিবাসন প্রত্যাশীদের নতুন মৃত্যুর রেকর্ড। লিভ টুগেদার ইস্যুতে প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রীকে লিগ্যাল নোটিশ। এবং ভিনিসিয়াসকে ব্যালন ডি'অর না দেওয়া অন্যায়, রোনালদো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, আগামী 16 ডিসেম্বর বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন আয়োজিত সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি এই কথা বলেন। শেখ হাসিনা সরকারের আমলে ঘটে যাওয়া গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যার বিচারের চ্যালেঞ্জ নিয়ে সংলাপের দ্বিতীয় দিনের আলোচনা হয়। ডক্টর আসিফ নজরুল বলেন, বিডিআর হত্যাকাণ্ড এবং হেফাজতের হত্যাকাণ্ড সহ ধারাবাহিক গুম খুনের সঙ্গে জড়িতদেরও বিচার হবে। বিচার প্রক্রিয়ায় কোনো গাফিলতি হবে না, এটি আইন বিভাগের একক দায়িত্ব। তিনি আরো জানান, গায়েবী মামলার সংখ্যা নির্ধারণের কাজ চলছে, এজন্য 51টি জেলা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং আরও 13টি জেলার তথ্যের অপেক্ষায় রয়েছে আইন মন্ত্রণালয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসঙ্গে তিনি বলেন, বিচারক ও তদন্ত কর্মকর্তার অভাবে সত্ত্বেও 1 সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম গঠন করা হয়েছে, তবে তড়িঘড়ি করে বিচারকে প্রশ্নবিদ্ধ করা হবে না। আসামিদের হাতকড়া না পরানো প্রসঙ্গে তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের বিচারের সময়ও আসামিদের হাতকড়া পরানো হয়নি, বর্তমানে একই নীতি অনুসরণ করা হচ্ছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। শনিবার রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আইজিপি বলেন, সারা দেশে চুরি, ছিনতাই ও খুন বন্ধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। জনগণের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরো জানান, যে সকল সমন্বয়কদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল সেসব বিষয় পুলিশ ইতিমধ্যে সুরাহা করেছে। একই অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, 5 আগস্টের 72 ঘন্টা আগেও পুলিশ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারত তাহলে এত পরিমাণ প্রাণহানি হতো না। তিনি গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে লজ্জা প্রকাশ করেন। পুলিশের শীর্ষ কর্মকর্তারা এ সময় জনগণের সহযোগিতার উপর জোর দেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ পরিচালনায় নির্বাচন প্রক্রিয়া বন্ধ রাখা যাবে না এবং দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দেয়া যাবে না। তিনি শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাগপা আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। তিনি আরো বলেন, বিএনপির সংস্কার নিয়ে কোনো আপত্তি নেই, তবে দেশে অস্থিরতা কমানোর জন্য নির্বাচিত সরকার থাকা অত্যন্ত জরুরি। বিএনপির মহাসচিব বলেন, 15 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াই চালিয়ে যাচ্ছে বিএনপি এবং গত জুলাই বিপ্লবের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই গুম, খুন এবং বিনা বিচারে হত্যাকাণ্ডের মতো ঘটনা বেড়েছে। তিনি আরো বলেন, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ অতিষ্ঠ, কিন্তু সরকার কিছুই করছে না। তবে মির্জা ফখরুল আরো উল্লেখ করেন, বর্তমান সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে এবং তারা সফল হোক, এমনটাই তারা চান। প্রিয় দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের টিকটক নিষিদ্ধের আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টিকটককে আগামী 19 জানুয়ারির মধ্যে কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি না করলে অ্যাপটি বন্ধ করার
আইন কার্যকর হবে। ট্রাম্পের দাবি 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর এ বিষয়ে রাজনৈতিক সমাধানের জন্য তার সময় প্রয়োজন। আগামী 10 জানুয়ারি সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানি হবে। এর আগে যুক্তরাষ্ট্র কংগ্রেস ও একটি আপিল আদালত টিকটক বিক্রি অথবা বন্ধের আদেশ দিয়েছে। জনপ্রিয় এই অ্যাপটি 2012 সালে চালু করে চীনের বাইটড্যান্স গ্রুপ। যুক্তরাষ্ট্র বর্তমানে এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় 17 কোটির বেশি। তবে মার্কিন আইন প্রণেতারা টিকটক নিয়ে উদ্বিগ্ন। তাদের মতে এর মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স বেইজিং ভিত্তিক হওয়ায় এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। ট্রাম্পের প্রধান আইনজীবী জন শাওয়ার জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই বিতর্কের মেরিট নিয়ে কোনো অবস্থান নিচ্ছেন না। তবে তিনি 19 জানুয়ারি সময়সীমা স্থগিত রাখার আবেদন করেছেন, যেন নতুন প্রশাসন বিষয়টি রাজনৈতিকভাবে সমাধান করতে পারে। মার্কিন রাজনীতিতে টিকটক নিষিদ্ধের বিষয়টি এখনো বিতর্কিত অবস্থায় রয়েছে। ট্রাম্পের আবেদনের ফলাফলের দিকে নজর রাখছে সবাই। আজারবাইজানের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের পেছনে রাশিয়ার হাত থাকতে পারে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি জানান, গত 25 ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় রাশিয়ার সম্পৃক্ততার প্রাথমিক ইঙ্গিত পেয়েছে যুক্তরাষ্ট্র। কাজাখস্তানে ঘটনার সময় বিমানটিতে থাকা 38 জনের সবাই নিহত হন। কির্বি জানান, যুক্তরাষ্ট্র এই দুর্ঘটনার তদন্তে সহায়তা করার প্রস্তাব দিয়েছে, তবে তিনি এই অভিযোগের বিস্তারিত কিছু প্রকাশ করেননি। বিমানটি রাশিয়ার চেচনিয়ার অবতরণের চেষ্টা করার সময় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার ক্রেমলিন এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও রুশ বিমান চলাচল সংস্থা জানিয়েছেন, চেচনিয়ার পরিস্থিতি ইউক্রেনের ড্রোন হামলার কারণে জটিল। আজারবাইজানের পরিবহন মন্ত্রী রাশাদ নাবিয়েভ জানান, বিমানের যাত্রীদের মতে গ্রোজনির উপর দিয়ে যাওয়ার সময় 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করছেন, বিমানটির জিপিএস সিস্টেম ইলেকট্রনিক জ্যামিং দ্বারা প্রভাবিত হয়েছিল এবং রুশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে আজারবাইজান সরাসরি রাশিয়াকে দায়ী করেনি। তদন্তে এই ঘটনার বিস্তারিত অনুসন্ধান চলমান রয়েছে। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক,
রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। স্পেনে অভিবাসনের চেষ্টায় 2024 সালে 10,000-এরও বেশি অভিবাসন প্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে অভিবাসী অধিকার সংস্থা কামিন্দাদো ফ্রন্টেরাস। বৃহস্পতিবার প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, এবছর নিখোঁজ ও মৃতের সংখ্যা 10,547 জনে পৌঁছেছে। সংস্থাটির মতে এটি গত বছরের তুলনায় 50%-এরও বেশি। কামিন্দাদো ফ্রন্টেরাস জানিয়েছে, দিনে গড়ে 30 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু ঘটছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। মৃতদের মধ্যে 421 জন নারী এবং 1,538 জন শিশু রয়েছে। 2023 সালে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল গড়ে 18 জন। সংস্থাটির প্রতিষ্ঠাতা হেলেনা মালেনা বলেন, এই সংখ্যাগুলি উদ্ধার এবং সুরক্ষা ব্যবস্থার ব্যর্থতা প্রমাণ করে। আটলান্টিক সাগর পথকে সবচেয়ে বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে, যেখানে এবছর 9,757 জনের মৃত্যু হয়েছে। মৌরিতানিয়া থেকে কানারি দ্বীপপুঞ্জ এবং আলজেরিয়া থেকে ভূমধ্যসাগরের পথেও মৃত্যুর হার বেড়েছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2024 সালের 15 ডিসেম্বর পর্যন্ত 57,700 জন অভিবাসন প্রত্যাশী নৌকায় করে স্পেনে প্রবেশ করেছেন, যা গত বছরের তুলনায় 12% বেশি। এই সকল অভিবাসীর বেশিরভাগই আটলান্টিক পথ ধরেই এসেছেন। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের উত্তর গাজার সর্বশেষ হাসপাতাল কামাল আদওয়াত বন্ধ হয়ে গেছে। শুক্রবার ইসরায়েলি বাহিনীর বর্বর অভিযানে
হাসপাতালটির গুরুত্বপূর্ণ বিভাগ ধ্বংস হয় এবং কিছু অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক্সে দেওয়া পোস্টে জানিয়েছে, এই হামলায় হাসপাতালের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে হাসপাতালটির পরিচালক হুসাম আবু সাফিয়া বেশ কয়েকজন সহকারী কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল দাবি করেছে হামাস এই হাসপাতালটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে বলছে, ইসরায়েলের এ ধরনের হামলা যুদ্ধাপরাধে শামিল। হামাস আরও জানায়, ইসরায়েল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশের সমর্থনে ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে। তাদের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। এই ঘটনার নিন্দা জানিয়েছে সৌদি আরব ও জর্ডান। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ধরনের অভিযান আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং জেনেভা কনভেনশনের সরাসরি লঙ্ঘন। গাজার স্বাস্থ্য খাতের এই সংকট ফিলিস্তিনিদের জীবনের প্রতি ইসরায়েলের উদাসীনতার প্রতীক হয়ে উঠেছে। প্রিয় দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকার বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ক্লিন কুমারখালী গ্রিন কুমারখালীর একদল কর্মী। বিস্তারিত থাকছে মোশাররফ হোসেনের রিপোর্টে। শনিবার সকাল 11টার দিকে কুমারখালী হাসপাতাল চত্বরে এই বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কুমারখালী পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম আনসার প্রামাণিকের সার্বিক সহযোগিতা এবং কুমারখালী থানার যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন, ডাক্তার খালেক সাইফুল্লাহ সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। কর্মসূচি অনুযায়ী কুমারখালী হাসপাতাল এলাকায় এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ করেন সংগঠনটির সদস্যরা। সংক্ষিপ্ত বক্তব্যে জাকারিয়া আনসার মিলন শহরবাসীর সহযোগিতা চেয়ে বলেন, একটা জিনিস মনে রাখবেন, হাজার হাজার কোটি টাকা জলাবদ্ধতা, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এবং মশা মারার জন্য খরচ করে জনগণকে সচেতন করতে না পারি, তখন এই নগরকে আপনি সুন্দর রাখতে পারবেন না। এজন্য আপনাদের সহায়তা প্রয়োজন। এই শহর আমার, আপনার, সবার। ময়লা যথাস্থানে ফেলুন, আসুন সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি শহরকে। তিনি আরো বলেন, সচেতনতা ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই তাদের এই উদ্যোগ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই আয়োজন ধারাবাহিকভাবে চলতে থাকবে। কুমারখালী হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে আম, জাম, কাঁঠাল ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা লাগানো হয়। প্রিয় দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম বিনোদন সংবাদ। বাংলাদেশি অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী জিনাত শানু স্বাগতা লিভ টুগেদার এবং ডিভোর্স নর্মালাইজেশন সংক্রান্ত বক্তব্যের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শনিবার আরিফুল খবিরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিসবাউদ্দিন চৌধুরী এই নোটিশটি পাঠান। নোটিশে বলা হয়েছে, স্বাগতা এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে তিনি হাসান আজাদ নামক একজন ব্যক্তির সঙ্গে 1 বছর ধরে লিভ টুগেদারে ছিলেন এবং এটি সমাজে প্রচার করছেন। আইনজীবী দাবি করেন, যেহেতু স্বাগতা একজন মুসলমান, তিনি জানেন যে বিয়ের পূর্বে লিভ টুগেদার করা ইসলাম পরিপন্থী এবং এটি হারাম। তার বক্তব্য সমাজে ব্যভিচার বৃদ্ধি করতে পারে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারে। নোটিশে স্বাগতাকে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। যদি তিনি এটি না করেন, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এদিকে স্বাগতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান যে তিনি এবং তার স্বামী হাসান আজাদ প্রায় 1 বছর ধরে লিভ টুগেদারে থাকার পর বিয়ে করেছেন। তার এই মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আরো একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম।
আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন
নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনারা দেখছিলেন বিনোদন সংবাদ। 200 কোটি রুপি পাচার মামলায় গ্রেপ্তার সুকেশ চন্দ্রশেখরের নাম সম্প্রতি আলোচনায় এসেছে। সুকেশের বিরুদ্ধে অভিযোগ, তিনি বলিউড অভিনেত্রী জ্যাকোলিন ফার্নান্দেজকে দামি উপহার দিয়েছেন এবং এই সম্পর্ক নিয়ে বেশ কয়েকবার ইডি তাকে জেরার মুখে ফেলেছেন। তবে জেলে যাওয়ার পর সুকেশের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি এড়িয়ে চলেছেন জ্যাকোলিন। এবার বড়দিনে সুকেশ জ্যাকোলিনকে একটি অদ্ভুত উপহার পাঠিয়েছেন। তিনি পাঠিয়েছেন 107 বছরের পুরনো আঙ্গুর বাগান, সঙ্গে পাঠিয়েছেন একটি প্রেমপত্র। এই আঙ্গুর বাগানের দলিল ফ্রান্সের একটি অঞ্চলের। চিঠিতে সুকেশ লিখেছেন, উৎসবে তোমার থেকে দূরে থাকতেই বড় বিরক্তি, যতই তোমার থেকে দূরে থাকি তোমার সান্তা হতে কে আটকায় আমাকে। এটি প্রথম চিঠি নয়, এর আগেও সুকেশ জ্যাকোলিনকে একাধিক চিঠি পাঠিয়েছেন। এক চিঠিতে তিনি লিখেছেন, জ্যাকোলিন, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, তুমি আমার হৃদস্পন্দনের কারণ, প্রতি সেকেন্ডে শুধু তোমার কথাই মনে পড়ে। সুকেশ আরও দাবি করেন, যে গোল্ড ডিগাররা আমাদের সম্পর্কে ফাটল ধরিয়েছে তাদের আমি ছাড়ব না। জ্যাকোলিন সুকেশের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি, তবে সুকেশ তার প্রেম নিবেদন করতে একটু পিছপা হচ্ছেন না। প্রিয় দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। গত 28 অক্টোবর ব্যালন ডিওর পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। কিন্তু এই ফলাফল নিয়ে সারা বিশ্বে সমালোচনা হচ্ছে। ক্রিশ্চিয়ানো রোনালদো মনে করেন ভিনিসিয়াস জুনিয়রই এই পুরস্কারের সেরা প্রার্থী ছিলেন। গতকাল দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে এক সাক্ষাৎকারে 5 বারের ব্যালন ডিওর জয়ী পর্তুগিজ তারকা বলেন, ভিনিসিয়াস ব্যালন ডিওরের যোগ্য ছিল। সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং ফাইনালে গোল করেছে, যা রদ্রির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া রোনালদো ব্যালন ডিওরের আয়োজক ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল এর সমালোচনা করে বলেন, এমনটা সবসময়ই হয়, এই অনুষ্ঠানগুলো সেই একই কাজ করে। তিনি আরো বলেন, এ কারণে আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডসকে ভালোবাসি, তারা সৎ এবং সঠিক কাজ করে। ভিনিসিয়াসের ব্যাপারে রোনালদোর মন্তব্য ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তিনি ব্যালন ডিওরের সিদ্ধান্তকে অন্যায় বলে অভিহিত করেছেন। বিপিএল এর 11তম আসরের শেষ মুহূর্তে বড় চমক দেখিয়েছে ফরচুন বরিশাল। পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি দলভুক্ত হয়েছেন এবং তার এই আসার পেছনে বড় ভূমিকা রেখেছেন তামিম ইকবাল। শনিবার মিরপুরে বরিশালের অনুশীলনের সময় শাহিন নিজেই এই তথ্য জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে শাহিন বলেন, তামিম ইকবালের ফোন কলে আমি এখানে এসেছি। প্রথম দিন অনুশীলনে এসে শাহিন বলেন, বিপিএল খেলতে আমি রোমাঞ্চিত। তামিম ভাই যখন আমাকে দলে যোগ দেওয়ার জন্য কল দিলেন, তখন থেকে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছি। আমি জানি বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা তাদের সুপারস্টারদেরও ভালোবাসে। আশা করি আমি এখানে ভালো খেলতে পারবো। এটা তার প্রথম বিপিএল অভিজ্ঞতা। তিনি আরো বলেন, বিপিএল আমি অনেক বছর ধরে দেখছি, এটি একটি দুর্দান্ত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, এখান থেকে অনেক কিছু শেখার আছে। আশা করি ভবিষ্যতে পাকিস্তানের হয়ে খেলতে এসে ভালো পারফরমেন্স দিতে পারবো। আগামী 30 ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল এবং উদ্বোধনী ম্যাচে বরিশাল খেলবে দুর্বার রাজশাহীর বিপক্ষে। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার সম্পন্ন হবে, আসিফ নজরুল। চুরি, ছিনতাই, খুন বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নেই, জনগণের সহযোগিতা প্রয়োজন, আইজিপি। টিকটক নিষিদ্ধের আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টে ট্রাম্পের আবেদন। আজারবাইজানের বিমান বিধ্বস্তে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগ যুক্তরাষ্ট্রের। স্পেনে অভিবাসন প্রত্যাশীদের নতুন মৃত্যুর রেকর্ড। লিভ টুগেদার ইস্যুতে প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রীকে লিগ্যাল নোটিশ। এবং ভিনিসিয়াসকে ব্যালন ডিওর না দেওয়া অন্যায়, রোনালদো। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv USA বাংলা এবং youtube.com/officialmillenniumtv।
এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।